করেন যদি উনি আমাকে অনুরোধ করেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে মঙ্গলবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার দেশের বিদ্যমান জ্বালানি তেলের মজুদ সহ সংকট মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও যানবাহনের ভাড়া সহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। আমাদের একটা প্রবণতা আছে, যখনই তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা চেষ্টা করব আসলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় ১,২৬০ কিলোমিটার খাল খনন করা হবে। প্রায় অর্ধেক সংখ্যক খাল আমরা খনন করতে পেরেছি। এই বাজেটে আমরা ৪০ লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় ১৩ থেকে ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর তা পুনর্বাসনে নগরে ৮টি স্থানে নৈশ বাজার স্থাপনের সরকারের পরিকল্পনা রয়েছে। আগামীতে বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণ অঞ্চল সহ কয়েকটি দেশ মিলে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। আঞ্চলিকভাবে এই উৎসব পালন করা যায় কিনা সেটা আগামী উৎসবেই খতিয়ে দেখব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।